আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে। যেহেতু শীতকাল চলে আসছে, তারপর আকাশটা দেখুন অনেক ক্লিয়ার, আকাশে অনেক রোদ দেখা যাইতেছে। এত শীতের মাঝখানেও তো আমার ছোট ভাই একটা হাঁস ধরতেছে, আজকে 2টা হাঁস ধরতেছে ছোট ভাই। তো আমরা আজকে 2টা হাঁস রান্না করব। তো প্রথমেও দেখেন অনেকটি হাঁস ছিল এই জায়গায়, প্রায় জায়গায় 35টার মতো হাঁস ছিল। তো ওই জায়গায় করতে বেশি বেশি ছোট ভাই 2টা হাঁস নিয়ে নিল। বড় হয়ে গেছে অনেক, তারপরেও দেখুন খুনসুটি পানা এখনো যায় না। মাঝে মধ্যে সুযোগ পেলে একটা খুনসুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যায়। গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো এই ফাঁকে মারুফ চলে আসলো হাঁস জবাই করার জন্য। তো মারুফ হাঁস জবাই করতেছে। তো আরেকটা হাঁস আমার হাতে ছিল। তো আজকে আমরা 2টা হাঁস জবাই করবো, সাথে একটা মুরগিও জবাই করব। দেখুন ছোট ভাইয়ের হাতে কিন্তু ওইটা মুরগি ছিল আর 2টা হাঁস। মারুফের তো হাঁস জবাই করা শেষ। তো মারুফ দেখেন কি করতেছি, পাইপ কাইটে তারপরে পানি বাহির করতেছি। গাইস, কথায় আছে না, ভেড়ির গোস্ত অনেক নম্বর তলে, হাঁসের মাংস অনেক ফরির তলে ছিল। তো আজকে সারাদিন প্রায় লেগে গেছে আমাদের হাঁস 2টা বানাতেই। তো আমি একা একা বানাতে বোর হয়ে গেছিলাম। তো এই ফাঁকে আমার মা এবং মারুফও আমাদেরকে একটু এসে সাহায্য করলো। হাঁসের ফোর উঠানোর পরে হাঁসটাকে পোড়া দিয়ে সব লোম পুড়ে নিলাম। তো এবার হয়ে গেছে হাঁসটা পরিষ্কার করা। তো দেখুন অনেক চকচকা ফ্রেশ করে ফেলছি। তো এই ফাঁকে আমার সোনামণি দেখেন কিরকম দুষ্টামি করতেছে। হাঁসটাকে এবার আমি বানিয়ে ফেলবো। আমার কাটা ধোয়া সব শেষ। তো এবার রান্না করতে চলে গেলাম রান্নাঘরে। তো দেখুন এই জায়গায় আমি পাটায় সব মশলায় বেটে নিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা। গাইস, এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। তো কড়াইতে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, কিছু পরিমাণ জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব মশলা আমি একসাথে সব অ্যাড করে দিলাম। গাইস, এই জায়গায় আমি গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর আদা বাটা, রসুন বাটা সবই একসাথে করে দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গাইস, কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন কষানোর পরে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তো মাটির চুলায় রান্নাটা মানে অনেক অসাধারণ হয়, অনেক মজাদার হয়। গাইস, মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি মাংসগুলো দিয়ে দিব। যে জায়গায় প্রায় আমি 2টা হাঁস রান্না করলাম আজকে। তো অনেক সময় দেখি অনেক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর হাঁসের মাংস এরা ছাড়তেছে। তো তাদের দেখা দেখি আজকে আমিও সেই রকম একটা ভিডিও করার চেষ্টা করলাম। তো এই পাশে কিছু পরিমাণ আমি চিতই পিঠাও বানিয়ে নিলাম। তো গরম গরম চিতই পিঠার সাথে যে হাঁসের মাংস এত মজাদার, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। গাইস, আমার কষানো শেষ। তো এবার কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু গাইস আমার রান্না করাটা শেষ, তো এবার খাওয়ার জন্য আমি বেড়ে নিতেছি। তো দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো তরকারিগুলো অনেক মজা হয়েছে আজকে। তো মারিয়া মারুফ তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। গাইস, আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন। আর যদি কোনো কথায় আমি ভুল করে থাকি তাহলেও কমেন্টে জানাবেন, শুধরানোর চেষ্টা করব। গাইস, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন।